বিষধর সাপ উদ্ধার হলো শাওরি এলাকা থেকে। শাওরের নিতাইকরণ ঘরে একটি বিষাক্ত সাপ দেখতে পান। দেখার পরে সর্পবন্ধুকে খবর দেবার পরে সাপটি উদ্ধার করেন। সাপটি পদ্ম গোখরা নামে পরিচিত। সাপটি ধরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, আর বর্তমানে সর্পবন্ধুরা সাপগুলি ধরে জঙ্গলে ছেড়ে দিচ্ছেন বলে জানা গেছে। চাপাটা দিলে তো ভাই কিছু করতে হবে না। ছবি তোলা চলছে। রেকর্ডিং হবে। লাইটটা চালাও, এই লাইটটা একটু বন্ধ করে কত প্রথম কথা হবে ওইটাই। জল আনতে গেছে কেউ? আরে তোমার এই ঘরে ঘুমিয়ে যাও নাকি? আরে চিৎকার করছেন কেন? হ্যালো হ্যালো, আচ্ছা ভাই মনন ফোন না কে করো? আচ্ছা হোক, আজ ওই জায়গাটা কাদা আছে, ওই জায়গায় খাবার যে উঠে ওই জায়গাটা কাদা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, সেদিকে হাত দাও ভাই, সেদিকে হাত দাও। এইসব তোমার কথা কয় না, ঘরে ঘুমিয়েছে তুই বাহাদুরি দেখো, ওটা দিয়ে আমাকে জ্বালাতন করো। আস্তে 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 ওখানে গেছি, ওখানে তুমি কি ডাব্বাটা ঢুকাবে? ঠিক আছে, চারে ঢুকাবে জানি, চারটে ঘর মাথাটা, যারে মাথা ঢুকো, মাথাটা জাস্ট ঢুকো। সকালবেলা না সবটা পুড়িয়ে আছে, পুড়িয়ে মানে খাবারটা দূর করে ধরো তো পেছনটা। মোটরসাইকেল এসে না আইসু না আইসু। তার নাম হচ্ছে পদ্ম গোখরো, বাংলায় নাম, ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান মনোক্লেভ কোবরা। এই সাপটি উদ্ধার হলো শাওরি গ্রামের নিতাইকরণ বাবুর বাড়ি থেকে। নিতাইকরণ বাবুর বাড়িতে সাপটি উদ্ধার হলো। সাপটি পূর্ণবয়স্ক সাপ রয়েছে। সাপটি প্রায় 6 ফুট মতো লম্বা হবে। সাপটি খুব বড় ধরনের একটা খাবার খেয়ে নেওয়ার জন্য নড়াচড়া করতে খুব কষ্ট হচ্ছিল, সাপটিকে উদ্ধার করা হলো। এখন সাপের উপদ্রব, আমরা যেহেতু গ্রামগঞ্জে বসবাস করি, স্বাভাবিক ব্যাপার, সাপের উপদ্রব একটু থাকবে।